আজকের এই আলোচনায় আমরা সাহিত্যের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় আর সত্যি বলতে বেশ জটিল একটা খলনায়কের মনস্তত্ত্বে ঢুকতে যাচ্ছি। জন মিল্টনের বিখ্যাত প্যারাডাইজ লস্ট। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক আর দেখি কিভাবে একটা অমর মহাকাব্য মানুষের পতনকে খোদ শয়তানের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, বিখ্যাত এই ইংরেজি উক্তিটা দিয়েই কিন্তু আমাদের মূল গল্পের শুরু। স্বর্গে ঈশ্বরের বিরুদ্ধে একটা চরম ব্যর্থ বিদ্রোহের পর টানা 9 দিন ধরে নিচে পড়ার পর শয়তান একটা অন্ধকার গহ্বরে জেগে ওঠে, পরাজিত, নরকে নিক্ষিপ্ত। তারপরেও তার এই অদম্য বিদ্রোহী মনোভাবটাই কিন্তু পুরো মহাকাব্যের মূল ভিত্তি তৈরি করে দেয়। সেকশন 1, স্বর্গের বিদ্রোহ ও নরক। তো স্বর্গের ওই বিশাল বিদ্রোহে হেরে যাওয়ার পর শয়তান নরকে তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি বিলজাবাবের সাথে পুনরায় মিলিত হয়, আর ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে দাঁড়িয়েই সে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে। ঈশ্বর যত ভালো আর পবিত্র জিনিস তৈরি করবেন সে তার সব কিছু ধ্বংস করে দেবে। The mind is its own place, and in itself can make a heaven of hell a hell of heaven. এই লাইনটা আসলেই অসাধারণ। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো শয়তানের সাইকোলজি বা মনস্তাত্ত্বিক অবস্থা। সে বুঝতে পারে যে স্বর্গ বা নরক আসলে কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং একটা মানসিক অবস্থা। এরপর তার অনুসারী দানবেরা ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর নরকের ঠিক গভীরে প্যান্ডেমোনিয়াম বা ক্যাথিড্রাল অফ ডিসপেয়ার নামে এক বিশাল ও ভয়াবহ প্রাসাদ তৈরি করে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে নরকের সেই গণতান্ত্রিক ভোটাধুটিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একদিকে মলোচের রণনীতি হল খোলাখুলি যুদ্ধের মাধ্যমে সর্বশক্তি দিয়ে স্বর্গ আক্রমণ করা, অন্যদিকে বেলিয়েল প্রস্তাব দেয় এই পরাজিত ভাগ্যটা নিঃশব্দে মেনে নিয়ে স্বর্গকে পুরোপুরি এড়িয়ে চলার। কিন্তু শয়তান এখানে একেবারে একটা মাস্টার স্ট্রোক দেয়। তৃতীয় একটা বিকল্প প্রস্তাব করে সে, আর সেটা হলো ঈশ্বরের নতুন সৃষ্টি, মানে মানবজাতিকে কলুষিত করা। এটাই হবে তাদের চূড়ান্ত প্রতিশোধ। সেকশন 2, জন মিল্টনের প্রেক্ষাপট। মূল গল্প থেকে একটু বেরিয়ে চলুন এই মহাকাব্যের পেছনের সেই মাস্টারমাইন্ড, মানে প্রতিভাবান ও বিদ্রোহী মানুষটার দিকে একটু তাকাই। এই মাস্টারপিসটা বুঝতে হলে জন মিল্টনের সময়কার ঐতিহাসিক আর রাজনৈতিক বিশৃঙ্খলা সম্পর্কে জানাটা একদম জরুরি। 1608 সালে তার জন্ম, এরপর 1642 সালে ইংলিশ সিভিল ওয়ার শুরু হয়। মিল্টন কিন্তু পার্লামেন্টের পক্ষ নিয়েছিলেন, এমনকি রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদও সমর্থন করেছিলেন। কিন্তু 1660 সালে যখন রাজতন্ত্র আবার ফিরে আসে, তখন তিনি কার্যত একজন ফেরারি আসামিতে পরিণত হন এবং পুরোপুরি অন্ধ হয়ে যান। ভাবা যায় 1667 সালে এই অন্ধত্ব আর রাজনৈতিক হতাশার মাঝেই তিনি এই অমর কাব্য প্যারাডাইস লস্ট প্রকাশ করেন। সেকশন 3, শয়তানের চক্রান্ত ও ইডেন। চলুন এবার আবার আমাদের মূল গল্পে ফেরা যাক। মজার ব্যাপার হল, শয়তান পৃথিবীতে তার চক্রান্ত শুরু করার আগেই স্বর্গে কিন্তু একটা বিশাল সিদ্ধান্ত হয়ে যায়। ঈশ্বরের পুত্র মানবজাতিকে বাঁচাতে ভবিষ্যতে স্বেচ্ছায় নিজেকে আত্মদান করার প্রস্তাব দেন। এরপর শয়তানের পরিকল্পনাটা একদম নিখুঁতভাবে ধাপে ধাপে এগোতে থাকে। সে তার রূপ পরিবর্তনের চতুর কৌশলগুলো ব্যবহার করে। ধাপ 1, প্রথমে একটা সাধারণ দেবদূতের রূপ ধরে আর্চঅ্যাঞ্জেল উরিয়েলকে বোকা বানায়। ধাপ 2, একটা সামুদ্রিক পাখির ছদ্মবেশে সেই নিষ্পাপ রোগমুক্ত ইডেন গার্ডেনে ঢুকে পড়ে। আর সবশেষে ধাপ 3, একটা ব্যাঙের রূপ ধরে ঘুমন্ত ইভের স্বপ্নে প্রবেশ করে ও শুভচিন্তার বীজ বুনে দেয়। একেবারে পারফেক্ট ইনফিল্ট্রেশন। Infinite wrath and infinite despair, the wounds of deadly hate have pierced so deep. এই লাইনটা শয়তানের ভেতরের গভীর একটা ট্র্যাজেডিকে প্রকাশ করে। ইডেন গার্ডেনে আদম আর ইভকে দেখে শয়তানের মনেও কিন্তু ক্ষণিকের জন্য অনুশোচনা আর দ্বিধা জেগেছিল। সে খুব ভালো করেই জানে যে চাইলে সে অনুতপ্ত হয়ে ক্ষমা পেতে পারে, কিন্তু তার ওই প্রবল অহংকার তাকে কোনোভাবেই ঈশ্বরের কাছে মাথা নত করতে দেয় না। গল্পটা এখানে একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের অতীতে নিয়ে যায়। আর্চঅ্যাঞ্জেল রাফায়েল আদমকে সতর্ক করতে এসে জানান ঠিক কিভাবে শয়তানের এই ঈর্ষার জন্ম হয়েছিল। যখন ঈশ্বর তার পুত্রকে নিজের সমকক্ষ ঘোষণা করেন, তখন ক্ষোভে ঈর্ষায় শয়তান বিদ্রোহ করে বসে। আর এই বিদ্রোহ জন্ম দেয় টানা 3 দিনের এক মহাজাগতিক যুদ্ধের, যার ফলস্বরূপ স্বর্গের 1/3 দেবদূতকে ওই অন্ধকূপে ছুঁড়ে ফেলা হয়। সেকশন 4, মানুষের পতন ও শাস্তি। আমরা এখন এই মহাকাব্যের একেবারে চূড়ান্ত আর সবচেয়ে হৃদয় বিদারক পর্বে পৌঁছে গেছি। ইডেন গার্ডেনে ইভ একদিন জেদ করে বসে যে সে একা আলাদাভাবে কাজ করবে, আর ঠিক এই সুযোগটার জন্যই তো শয়তান এতক্ষণ অপেক্ষা করছিল। এটাই সেই মুহূর্ত যা পুরো মানবজাতির ভাগ্য চিরতরে লিখে দেয়। ধাপ 1, সাপের রূপ ধরে শয়তান ইভের সৌন্দর্যের প্রশংসা করে তাকে প্রলুব্ধ করে। ধাপ 2,
ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে ইভের মনে সূক্ষ্ম সন্দেহ ঢুকিয়ে দেয়। ধাপ ৩, ইভ সেই নিষিদ্ধ আপেল খেয়ে ফেলে। কিন্তু সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো বিষয় হল ধাপ ৪। আদম ঈশ্বরের প্রতি কোনো বিদ্বেষ থেকে নয়, বরং ইভকে এতটাই ভালোবাসত যে তাকে চিরতরে হারানোর ভয়ে স্বেচ্ছায় এই পাপের অংশীদার হয়। এই পাপের তাৎক্ষণিক পরিণতি কিন্তু ছিল ভয়াবহ। সাপকে বুকে ভর দিয়ে চলার অভিশাপ দেওয়া হয়। নারীদের জন্য নির্ধারিত হয় সন্তান প্রসবের যন্ত্রণা। পুরুষদের ঘাড়ে চাপে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রমের দায়। আর এই পৃথিবীতে প্রথমবারের মতো প্রবেশ করে মৃত্যু। তবে শয়তানের বিজয়ও কিন্তু খুব একটা সুখের হয়নি, কারণ সে যখন উল্লাস করতে করতে নরকে ফিরে যায়, তখন দেখতে পায় তার সব অনুসারী দানব এক একটা সাপে রূপান্তরিত হয়েছে। একেবারে চরম পরিহাস। সেকশন ৫, শেষ পরিণতি ও আশা। গল্পের শেষ ভাগে এসে আমরা বেশ একটা মিশ্র অনুভূতির মুখোমুখি হই। একদিকে আদম আর ইভকে তাদের ভুলের কারণে ইডেন গার্ডেন থেকে চিরতরে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু যাওয়ার আগে আর্চেঞ্জেল মাইকেল আদমকে মানবজাতির ভবিষ্যতের কিছু বেদনাবিতুর অথচ আশাবঞ্জক দৃশ্য দেখান। তারা দেখে এক মহাপ্লাবন যা মানবজাতিকে ভাসিয়ে নেবে, দেখে ভাষার উদ্ভাবনের ফলে ব্যাবেল টাওয়ারের অহংকারের পতন। তবে ইডেনের দরজা চিরতরে বন্ধ হওয়ার ঠিক আগেই তারা এও জানতে পারে যে একদিন ঈশ্বরের পুত্র ফিরে আসবেন, শয়তানকে পরাস্ত করবেন এবং হারানো স্বর্গ আবার পুনরুদ্ধার করবেন। ধ্বংসের মাঝেও এটাই যেন বেঁচে থাকার আশা। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওয়াজ সেইটান জাস্ট আ মনস্টার or the most human character in the epic, destroyed entirely by his own pride? শয়তান কি শুধুই একটা দানব ছিল, নাকি মহাকাব্যের সবচেয়ে মানবিক চরিত্র যে কেবল নিজের অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেল? জন মিল্টনের এই অমর সৃষ্টি আমাদের স্বাধীন ইচ্ছা, ট্র্যাজেডি আর সাহিত্যের সর্বশ্রেষ্ঠ খলনায়কের প্রকৃত রূপ নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। এই গভীর চিন্তার সাথেই আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।